হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে বলেছে দেখো আজকের নিউজটা, কোন 65 লক্ষ লোকের নাম বাদ গেল সেই খসড়া ভোটের তালিকা থেকে। দায়ের করেন নতুন মামলা, কমিশনের থেকে জবাব চাইছে সুপ্রিম কোর্ট। তো গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন কমিশন, কিন্তু ওই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তো মামলাকারীর দাবি, কোন 65 লক্ষ লোকের নাম বাদ পড়েছে সেই তালিকা দেওয়া হয়নি। কিন্তু এখানে দেখো, বিহারের খসড়া ভোটের তালিকা থেকে কোন 65 লক্ষের লোকের নাম বাদ পড়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতে 3 বিচারপতির বেঞ্চ এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের জবাব তলব করেছে। চলতি বছরে বিহারের বিধানসভা নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন তারা। ওই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। মামলাকারীদের দাবি, কোন 65 লক্ষের নাম বাদ পড়েছে সেই তালিকা দেওয়া হয়নি। এই নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে একটি সংগঠন। বুধবার বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল বুনচা এবং বিচারপতি এন সিংয়ের বেঞ্চে মামলাটি ওঠে। মামলাকারীর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে সওয়াল করেন যে খসড়া তালিকা সম্পর্কে বলা হয়েছে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই 65 লক্ষ নামের কোনো তালিকা দেওয়া হয়নি। সেখানে বলা হচ্ছে 32 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে, কিন্তু এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেওয়া হয়নি। তালিকা সম্পর্কে অন্য কোনো বিষয় দেওয়া হয়নি, কিন্তু এই 65 লক্ষ কারা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে, কারা মৃত, এই তথ্য তাদের কাছে প্রকাশ করা উচিত। কিন্তু বিচারপতি কান্ত জানান, নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়া প্রয়োজন। সেই তথ্য দেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে কমিশন জানায় যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সেই তথ্য দেওয়া হয়েছে, তা তারা দেখাতে পারবে। সে কথা শুনেই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই সংক্রান্ত বিষয়ে কমিশনের ব্যাখ্যা আদালতে জমা করতে হবে। কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেওয়া হয়েছে তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দিল বিচারপতি কান্ত। আগামী 12 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার মধ্যে কমিশনকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।